বিহারি ক্যাম্পগুলোর মাদক ব্যবসার লাগাম টানতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা অভিযোগ করেছেন ৫ আগস্টের পরে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। প্রতিবাদ করলেই ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হতে হচ্ছে। আর অনেকটা রহস্যজনক কারণেই নীরব ভূমিকায় রয়েছে পুলিশ প্রশাসন। মিরপুরের বিহারি ক্যাম্প ঘুরে মাদক ব্যবসার সচিত্র প্রতিবেদন তুলে ধরছেন সহকর্মী সুমন তানভীর। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। ক্যামেরা দেখেই এমন দৌড়ে পালায় ছেলেগুলো। ঘটনা ৫ সেপ্টেম্বর বেলা ২টার। মিরপুর মিল্লাত ক্যাম্পের সামনে টিম ৭১-এর গাড়ি থামা মাত্রই দেখা যায় এমন দৃশ্য। ছেলেগুলোর আর হদিস না মিললেও ঘটনার একটু পেছন ফিরে দেখা যাক। মিরপুর বিহারি ক্যাম্পগুলোর মাদক ব্যবসার চিত্র দেখতে সাংবাদিক পরিচয় গোপন করে মিল্লাত ক্যাম্পে টিম ৭১। ভেতরে প্রবেশের আগেই চোখে পড়ে রমরমা মাদক ব্যবসার চিত্র। কেউ রিক্সা, কেউ সিএনজি, কেউ আবার মোটরসাইকেল নিয়ে থামা মাত্রই এগিয়ে যাচ্ছেন বিক্রেতারা। মাল ভালো হওয়ার গ্যারান্টিও দিচ্ছেন তারা। ভেতরে আবার কলাপসিবল গেট করে কাউন্টার সিস্টেমে চলছে বেচা বিক্রি। মাদক কিনতে দেখা যায় ক্রেতার দীর্ঘ লাইন। তবে ক্যামেরা ছাড়া ঢুকলেও টিম ৭১-কে সন্দেহ করে তারা। মাদক না দিয়ে দ্রুত বের হয়ে যেতে বলে মাদক কারবারিরা। তথ্য বলছে এই ক্যাম্পের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে পৃথিবী ডলার রাজেশ সহ বেশ কয়েকজন। বৃহত্তর মিরপুরের সবচেয়ে বড় মাদক স্পট ধরা হয় এই মিল্লাত ক্যাম্পকে। মাত্র ২ দিন আগেও মাদক ব্যবসা নির্মূলের ঘোষণা দেওয়ায় কৌশলে ক্যাম্পে নিয়ে কুপিয়ে আহত করা হয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত সোহেল সহ ৪ জনকে। এর প্রতিশোধই আমার থেকে নেওয়া হয়েছে। আমি নামার সাথে সাথে আমার সাথে ওরা হামলা করে দিল। তাদের অস্ত্র নিয়ে ছিল সবাই। আমার পিছন থেকে কোপ দিছে। তারপরে আমার সাথে ছিল, তার হাতের রক কেটে গেছে। আরেকজনের মাথার মধ্যে কোপ দিছে। ৪ জন। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে মাদক কারবারিদের ধরতে অভিযান চলছে। সবাই পলাতক বলে দাবি পুলিশের। অনেক ধরতেছি, কিন্তু পৃথিবীকে দেখি এখন কি বলে আমরা চেষ্টা করতেছি আর কি। সে এখন কোন জায়গায় থাকে না, তার জায়গাটা পরিবর্তন করছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। সবকিছুই চলছে খোলামেলা ভাবেই। বিষয়টি নিয়ে পল্লবী থানায় বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। স্থানীয় থানার সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে টিম ৭১-ই ক্যামেরা নিয়ে স্পটে। প্রথমে ভয়ে দৌড় দিলেও পরক্ষণেই ক্যাম্পের ভেতরে ঢুকতে বারবার প্রভাবিত করে মাদক কারবারিরা। স্থানীয়রাও প্রকাশ করে নিজেদের ক্ষোভ। মামলা করছে মাদু বেচে আমরা তো থাকতে পারি না, গোসল করতে পারি না, আমরা বাইরে থাকি। জিজ্ঞেস করেন এলাকাবাসী জিজ্ঞেস করেন, থাকতে পারতেছি না, আমরা পারবো না, আমরা প্রতিবাদ করতে যাই, আমরা জমা করে দিব। পুলিশ ও আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের ম্যানেজ করে চলছে এ মাদক ব্যবসা। এ নিয়ে ক্ষোভ আছে স্থানীয় রাজনীতিবিদদেরও। পুলিশের ভূমিকা নিয়েও হতাশ তারা। আমাদের যে সোহেলের উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে বা অন্যান্যকে অনেকভাবেই ইনজুর্ড করা হয়েছে, এবং দেখেন এখানে আপনি নিজেই বলেন যে ডিসির কাছে গিয়েছেন, তিনি নিশ্চুপ, তিনি কাউকে গিয়ে খুঁজে পাচ্ছেন না। এটা খুব দুর্ভাগ্যজনক। এখন পুলিশ যদি তার যে কাজ সেটা যদি তারা ঠিক মতো না করে, তাহলে তো এটা আসলে জনজীবনের জন্য একটি ভোগান্তির কারণ হয়ে যাচ্ছে। এবং আমি আজকে আপনার মাধ্যমে আহ্বান করব যে আমরা ৫ আগস্টের পর বেশি বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতির অবনতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করেন তারা। সুমন তানভীর, ৭১, ঢাকা।